হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে দুইটা সংখ্যা সাবট্রাকশন করা যায়। তো স্পেশালি এই লেকচারে আলোচিত হবে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টের মধ্যে ওয়ান্স কমপ্লিমেন্ট, তার মানে কোনো সংখ্যা বাইনারিতে দেওয়া থাকবে, সে বাইনারি সংখ্যার আমরা আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে সেটা বিয়োগ করব। ওকে, তো যদি আমরা আমাদের এটার জন্য আমাদের যে অ্যালগোরিদমটা আছে সেই অ্যালগোরিদমটা আমরা একটু দেখে নেই, আর যদি প্রিভিয়াস যে ভিডিওটা আছে সেটা যদি দেখে নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য উপকার হবে। এটার লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সাপোজ আমাদের যে সংখ্যা, দুইটা সংখ্যা এম এবং এন, তো আমরা যদি এম এবং এন এই দুইটা সংখ্যা যদি বিয়োগ করি, তো বিয়োগ করার সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এম কে এম এর মতো করে রাখবো এবং এন এর জন্য আমাদের যে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, এখানে স্পেশালি বলা আছে ওয়ান্স কমপ্লিমেন্ট, সো এটার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করার পরে সেটা আমরা বলবো ওয়ান্স অফ এন। এরপরে আমাদের এম এবং ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এন এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করার পর আমাদের যে বিটগুলো থাকবে সেই বিটগুলো মিলিয়ে দেখতে হবে যে এন সংখ্যক বিট এবং আমাদের রেজাল্টেও যে রেজাল্টটা আছে এক্স, সাপোজ সেটার এন সংখ্যক বিট আছে কিনা। ওকে, যদি আমাদের এক্সট্রা একটা বিট থেকে থাকে, তার মানে অতিরিক্ত যদি একটা বিট হয়, তার মানে টোটাল বিট যদি হয় n প্লাস ওয়ান সংখ্যক, সেই ক্ষেত্রে আমরা করবো কি, আমাদের যে অতিরিক্ত ক্যারি বা অতিরিক্ত বিটটা সেটাকে আমরা এটার সাথে যোগ করে দিব। যোগ করার পর আমাদের এটাই হবে হচ্ছে রেজাল্ট। আর যদি আমাদের এক্সট্রা কোনো বিট না থেকে থাকে সেক্ষেত্রে যেটা করতে হবে, এক্স এর পূর্বে আমাদেরকে মাইনাস চিহ্ন দিয়ে, যেহেতু এটা আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, সো বাইনারি সংখ্যা থাকলে আমাদেরকে কি করতে হবে, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে সেটাই হবে হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, তো আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেই প্রবলেম সেই প্রবলেমটা ফেস করতে হবে যে কি কি প্রবলেম আমাদের দেওয়া আছে। ওকে, সো আমাদের একটা সংখ্যা দেওয়া আছে এম, আমাদের এখানে 1 0 1 0 1 0 0। ওকে, আর একটা সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে n, সেটা হচ্ছে 1 0 0 0 1 0 0। ওকে, তো আমাদের এই দুইটা সংখ্যা, এখন আমাদের এটার প্রথমে যেটা করতে হবে, আমাদের যে সংখ্যাটা এম এর জায়গায় এম কে নিতে হবে। সো 1 0 1 0 1 0 0। ওকে, আর এন যে সংখ্যাটা আছে সেইটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওকে, তো এটার যদি ওয়ান্স অফ এন নেই, ট্রেডিশনাল যে সিস্টেম আছে সেই ট্রেডিশনাল সিস্টেমে আমরা কি করি, আমরা এই সংখ্যাকে, কতগুলো বিট আছে 1 2 3 4 5 6 7, সো 2 টু দি পাওয়ার বা বেস টু দি পাওয়ার 7, কারণ এই সংখ্যাটা আছে বাইনারিতে, এই সংখ্যাটা আছে কিসে, বাইনারিতে। সো 2 টু দি পাওয়ার 7 মাইনাস আমাদের 2 টু দি পাওয়ার মাইনাস 0। ওকে, মাইনাস বাইনারি সংখ্যা এভাবে আমরা করি। কিন্তু একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে যে এটা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, যে আমাদের যদি কোনো বাইনারি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট তার মানে যে বিটগুলো থাকবে সেই বিটগুলো ঠিক রিভার্স করলেই তার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায়। ওকে, এটা খুব ইন্টারেস্টিং। সো এন যে সংখ্যাটা আছে আমরা সেই পদ্ধতিতেই করব। ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এন যদি বলি, তাহলে আমাদের 1 এর জায়গায় 0, 0 এর বদলে 1, পরবর্তীতে 0 এর বদলে 1, আবারও 0 তার মানে 1, 1 তার মানে 0, এখানে 0 0 তার মানে হচ্ছে 1 1। ওকে, এইটা হবে হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এন। সো আমরা এখানে লিখে নেই আমাদের ওয়ান্স অফ এন। ওকে, কি হচ্ছে, এখানে কি কি সংখ্যা আছে, আমাদের আছে 0 3টা 1 0 1 1। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটার বাইনারি এডিশন কমপ্লিট করা। ওকে, তো আমাদের বাইনারি এডিশন যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমরা জানি যে 0 সাথে 1 যোগ করলে 1, 0 এবং 1 1 1 0 1 0 1 1 1 এবং 1 যোগ করলে 0 এবং আমাদের এক্সট্রা ক্যারি থাকে, সো ক্যারিটা নিচে এসে অ্যাড হবে 0 1 1, তার মানে হচ্ছে আমাদের এখন দেখতে হবে 1 1 তার মানে হচ্ছে 0 এবং আমাদের এক্সট্রা একটা বিট থাকে, সেটা এই দিকটাতে ক্যারি আকারে আসবে। সো 1 1 0 আমাদের এক্সট্রা বিট যেটা সেটা বাইরে চলে আসবে। তো আমরা এখন আমাদের কাজ হচ্ছে এই বিটগুলোকে কাউন্ট করে দেখা কতগুলো বিট আছে। উপরের সংখ্যায় 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8। ওকে, 8 বিট, তার মানে এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট, এবং বাইরে যেটা সেটাকে আমরা বলছি এন্ড ক্যারি। ওকে, এটাকে আমরা বলছি আমাদের এন্ড ক্যারি। সো এন্ড যে ক্যারিটা থাকবে সেটাকে আমরা এখানটাতে আলাদাভাবে যোগ করে নিব। অ্যালগরিদম ঠিক তাই বলছিল। তাই যদি হয় এক্সট্রা 1 যোগ করলে 1 1 0, এক্সট্রা যে ক্যারি সেটা এই পাশে চলে আসবে। সো 1 1
0, এক্সট্রা যে বিটটা সেটা এখানে চলে আসবে +1, সো 1 1 0, এক্সট্রা যে বিটটা এই পাশে চলে আসবে +1 1 1 0, এবং এই পাশে যে 0 ছিল তার সাথে এটা এসে যোগ হবে, এক্সট্রা যে বিটটা 0 0। ওকে, তাহলে আমাদের আসলে এই পাশে যে দুইটা 0 সেটা আমরা ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। সো আমরা যদি বলি আমাদের অ্যান্সার হচ্ছে 1 0 0 0 0, 1 দিয়ে 4টা শূন্য, এইটাই হচ্ছে আমাদের এই সাবট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে আমরা আমাদের এই বিয়োগটা করে ফেললাম। এখন আমরা আমাদের আরো একটা এক্সাম্পল দেখব। সেই এক্সাম্পলটা হচ্ছে বাইনারি সংখ্যাই, যেটাকে আমাদের করতে হবে, যে সাবট্রাকশন করতে হবে ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, তো সেটা দেখি প্রক্রিয়াটা কিভাবে করতে হবে, প্রবলেমটা আমাদের কি দেওয়া আছে সেটা দেখি। বলা হলো m equal to 1 3টা 0 1 0 0। ওকে, এবং নিচে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে n হচ্ছে 1 0 1 0 1 0 0। ওকে, 1 0 0 আমাদের এই সংখ্যাকে। এখন আমরা ঠিক তাহলে কি করব, আমাদের m কে m এর মতো করে রাখবো। m এ কত আছে 1 দিয়ে 3টা 0 1 0 0। ওকে, আর এই পাশে যে n আছে সেই n এর জন্য আমরা কি করব, এটাকে আমরা বলতে পারি যে ওয়ান্স অফ n, তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ n। এটাকে আমরা সরাসরি এখান থেকে প্রসেস করতে পারি। সেটা হচ্ছে যে 1 এর পরিবর্তে আমরা লিখব 0, 0 এর পরিবর্তে লিখব 1, 1 এর পরিবর্তে লিখব 0, 0 এর পরিবর্তে লিখব 1। ওকে, আর বিট আছে কয়টা, 3টা। এখানে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1। ওকে, দ্যাট মিন্স এখান থেকে যে ওয়ান্স কমপ্লিমেন্ট আগে করেছিলাম সেটাকে আমরা আমাদের ডান পাশে নিয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে দুটো সংখ্যাকে যোগ করা। ওকে, যোগ করার পর আমরা দেখছি 0 এবং 1 এ 1, 0 1 এ 1, 1 0 তে 1, 0 1 এ 1, 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1। ওকে, তাহলে আমরা আমাদের বিট গুলোকে মিলিয়ে নেই। কতগুলো বিট আছে m এর মধ্যে? 1 2 3 4 5 6 7। ওয়ান্স কমপ্লিমেন্ট এটা কত? 1 2 3 4 5 6 7। এবং আমাদের যে যোগ করা হলো, যোগ করার পরে যেটা, সেটার মধ্যে আমাদের এক্সট্রা বিট কতগুলো? 1 2 3 4 5 6 7। ওকে, তার মানে বিট সংখ্যা সেম। তো বিট সংখ্যা যদি সেম হয় তাহলে আমাদের বলতে পারি যে নো ক্যারি। এবং অ্যালগরিদম বলছে যদি নো ক্যারি হয়ে থাকে তাহলে আমাদের মাইনাস চিহ্নটা দিয়ে দিতে হবে, এবং মাইনাস চিহ্ন দিয়ে বলতে হবে এটাকে যদি বলি আমরা x, সেটা হবে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ x। ওকে, তার মানে মাইনাস চিহ্ন দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। সো ওয়ান্স কমপ্লিমেন্টে কি হয়, 1 এর পরিবর্তে লিখব 0, 0 এর পরিবর্তে 1 এর পরিবর্তে লিখব 0, 0 এর পরিবর্তে 1, 1 1 1 1, 4টা 0, তার মানে 1 2 3 4। ওকে, আমাদের যে 4টা 0 সেই 4টা 0 কে এখানে লিখতে হবে। তাহলে এই যে আমাদের যে সামনে 0 ছিল, চাইলে আমরা এই 0 কে যদি অ্যাভয়েড করি তাহলে বলবো যে 1 0 0 0 0। ওকে, দ্যাট মিন্স এইটাই হচ্ছে আমাদের আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে আমাদের যে সাবট্রাকশন, স্পেশালি আমরা দেখলাম ওয়ান্স কমপ্লিমেন্ট। সো আশা করি আজকের লেকচারটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। লেকচারটা খুব ইন্টারেস্টিং হবে বলে আশা করি। তো নেক্সট লেকচারে আপনাদের সাথে ভিন্ন কোনো টপিক নিয়ে, ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।